বহু প্রাচীনকালের কথা। এক বিশাল সাম্রাজ্য ছিল, যার রাজকোষ সর্বদা সোনায় পরিপূর্ণ থাকত। সেই সালতানাতের বাদশাহর একমাত্র কন্যা শাহজাদি আলিয়া নিজের রূপ, সৌন্দর্য এবং চরম অহংকারের জন্য দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল। আলিয়ার বিশ্বাস ছিল যে দুনিয়ার যে কোনো জিনিস ধন সম্পদ আর ক্ষমতার জোরে কেনা সম্ভব, আর মানুষের আসল মূল্য নির্ধারিত হয় তার পোশাক আশাক দেখে। রাজপ্রাসাদের এক বিলাসবহুল বাগানে শাহজাদি অবস্থান করত, যেখানে তার একটিমাত্র ইশারায় দাসীবাদীরা নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকত। এক সন্ধ্যায় শাহজাদি যখন তার রেশমি দোলনায় বসেছিল, তখন সে লক্ষ্য করল যে প্রাসাদের প্রধান ফটকের কাছে এক বৃদ্ধ দরবেশ মাটিতে বসে আছেন। দরবেশের পরনের পোশাকটি ছিল জরাজীর্ণ ও তালি দেওয়া, হাতে ছিল একটি কাঠের পাত্র, পেয়ালা, কিন্তু তার চেহারায় ছিল এক অলৌকিক ও অদ্ভুত প্রশান্তি। মলিন ও ছেঁড়া পোশাকে এক ভিক্ষুককে প্রাসাদের এত কাছে বসে থাকতে দেখে শাহজাদির নিজের আভিজাত্যে আঘাত লাগল। সে তার প্রধান দাসীকে ডেকে বলল, যাও, ওই ফকিরকে বলো এখান থেকে চলে যেতে, আমার চোখ এমন চরম দারিদ্র্য সহ্য করতে পারে না। দাসী গিয়ে দরবেশকে সেই বার্তা দিল, কিন্তু দরবেশ নিজের জায়গা থেকে একটুও নড়লেন না। তিনি কেবল মৃদু হেসে আকাশের দিকে তাকালেন। শাহজাদি রাগে ফেটে পড়ে নিজেই তার কাছে গেল এবং গর্জে উঠে বলল, হে ফকির, তুমি কি জানো না এটি কার প্রাসাদ? এখানে বসার সাহস তোমার কিভাবে হলো? দরবেশ অত্যন্ত নরম সুরে জবাব দিলেন, মা, এটি কোনো প্রাসাদ নয়, এটি তো একটি মুসাফিরখানা, যেখানে আজ তুমি আছো আর কাল অন্য কেউ থাকবে। শাহজাদি এ কথা শুনে আগুন হয়ে গেল। সে বলল, তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার বাবার প্রাসাদকে মুসাফিরখানা বলছো? দরবেশ শান্তভাবে জিজ্ঞেস করলেন, শাহজাদি, তোমার বাবার আগে এখানে কে ছিলেন? আলিয়া জবাব দিল, আমার দাদা। দরবেশ আবার জিজ্ঞেস করলেন, আর তার আগে? আলিয়া বলল, তার বাবা। তখন দরবেশ প্রশ্ন করলেন, তাহলে তারা সবাই আজ কোথায় গেলেন? দরবেশের এই একটিমাত্র প্রশ্ন শাহজাদিকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। দরবেশ বললেন, তারা সবাই চলে গেছেন, এবং একদিন তুমিও চলে যাবে। তাহলে এটি যদি মুসাফিরখানা না হয় তবে আর কি? অহংকার মানুষকে অন্ধ করে দেয় শাহজাদি, আর অন্ধ মানুষ কখনো সত্য দেখতে পায় না। আলিয়া উপহাসের ভঙ্গিতে বলল, সত্য সেটাই যা ক্ষমতাশালীরা নির্ধারণ করে, আর ক্ষমতা আমাদের হাতে রয়েছে। দরবেশ হালকা হেসে বললেন, ক্ষমতার অহংকার মাত্র কয়েক দিনের, মা, সময় কিন্তু একদিন সব রাজমুকুট ধুলোয় মিশিয়ে দেয়। এই কথাগুলো শুনে প্রথমবারের মতো শাহজাদির মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল, যেন কেউ তার অহংকারের দেওয়ালে সজোরে ধাক্কা দিয়েছে। শাহজাদির রাগে নিজের মুষ্টিবদ্ধ হাত শক্ত করে বলল, তোমার মতো ফকির আমার ভাগ্য আর আমার সালতানাত সম্পর্কে কী বা বুঝবে? দরবেশ আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি বহু রাজপ্রাসাদকে বিরান হতে দেখেছি, আর বহু ফকিরকে মানুষের হৃদয়ের বাদশাহ হতে দেখেছি। আলিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, কিন্তু তার তীব্র অহংকার তাকে সত্য মেনে নিতে দিল না। সে দাসীদের হুকুম দিল, এই লোকটাকে এখনই এখান থেকে বের করে দাও, এর কথাগুলো আমার মনকে অস্থির করে তুলছে। দরবেশ প্রস্থান করার সময় শুধু এতটুকু বলে গেলেন, যেদিন তুমি নিজের ভেতরের শূন্যতা দেখতে পাবে, সেদিন তুমি নিজেই আমাকে খুঁজে বেড়াবে। দরবেশের পা দুখানি আহেস্তা আহেস্তা প্রাসাদের দরজা থেকে দূরে সরে যেতে লাগল, কিন্তু তার কথাগুলো আলিয়ার মাথায় অনবরত প্রতিধ্বনিত হতে লাগল। রাত গড়িয়ে চলল, প্রাসাদে নাচ গান আর উৎসবের ধুম লেগেছিল, কিন্তু শাহজাদির মনের শান্তি ততক্ষণে চিরতরে হারিয়ে গেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। মহামূল্যবান অলঙ্কারগুলো চকমক করছিল ঠিকই, কিন্তু তার চোখের কোণে এক অদ্ভুত উদাসীনতা নেমে এসেছিল। সেই রাতে শাহজাদির চোখে আর ঘুম আসল না। সে কেবল দরবেশের বাণীগুলো নিয়েই ভাবতে লাগল। সে প্রথমবারের মতো উপলব্ধি করল যে হয়তো ধন সম্পদ সব প্রশ্নের উত্তর হতে পারে না। পরদিন সকালে শাহজাদি প্রাসাদের সমস্ত আরাম আয়েশ ও বিলাসিতা ত্যাগ করে এক সাধারণ পোশাকে দরবেশের কাছে গিয়ে হাজির হল। সে হাত জোর করে বলল, আমাকে সেই পথটি দেখান যেখানে মনের আসল শান্তি মেলে, সোনাদানা নয়। দরবেশ তাকে শহরের সীমানা ছাড়িয়ে দূর পাহাড়ের দিকে চলে যাওয়া একটি মেঠো পথ ইশারা করে বললেন, ওখানে একটি বস্তি আছে, যেখানে সেই মানুষগুলো থাকে যাদের এই সমাজ ও দুনিয়া ছুঁড়ে ফেলে দিয়েছে। যাও,
এবং তাদের সেবা করো। এটিই ছিল দরবেশের আদেশ। যে শাহজাদি কোনোদিন নিজের হাতে এক গ্লাস পানিও ঢেলে খায়নি, সে এখন গরিবদের ঘরদোর পরিষ্কার করতে লাগলো এবং অসুস্থদের সেবা করতে লাগলো। শুরুর দিকে তার নরম হাত দুখানি ক্ষতবিক্ষত হলো, কড়া রোদে গায়ের রং তামাটে হয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, তার মনের ভেতরের ভারী বোঝাটা আস্তে আস্তে হালকা হতে লাগলো। সে এখন আর অহংকারী শাহজাদি ছিল না, বরং সে হয়ে উঠেছিল এক সাধারণ আলিয়া, যাকে মানুষ এখন তার ধন সম্পদের জন্য নয়, বরং তার নিঃস্বার্থ ভালোবাসার জন্য চিনত। অন্যদিকে বাদশাহ তার কন্যার এই অবস্থা দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তার মনে হলো ওই দরবেশ নিশ্চয়ই শাহজাদির উপর কোনো জাদুটোনা করেছে। বাদশাহ সৈন্যদের আদেশ দিলেন দরবেশকে বন্দি করে দরবারে হাজির করতে। দরবেশ দরবারে হাজির হলে বাদশাহ খুব দিয়ে বললেন, তুমি আমার রাজকন্যাকে ভিখারিনী বানিয়ে ছেড়েছ, এর শাস্তি একমাত্র মৃত্যু। দরবেশ পরম শান্ত কণ্ঠে জবাব দিলেন, আমি তাকে ভিখারিনী বানাইনি জাহাপনা, বরং তাকে আসল সুলতান বানিয়েছি, কারণ সে এখন আর নিজের নফসের বা লোভ লালসার কয়েদি নয়। ঠিক সেই মুহূর্তেই আলিয়া রাজদরবারে প্রবেশ করল। তার পোশাকে ধুলোবালি লেগেছিল ঠিকই, কিন্তু তার চেহারায় এক অবর্ণনীয় ঐশ্বরিক নূর চকমক করছিল, যা প্রাসাদের বিলাসবহুল জীবনে কোনোদিন ছিল না। সে বাদশার সামনে নত হয়ে বলল, আব্বা হুজুর, দরবেশ আমাকে এমন এক সালতানাত দান করেছেন যার স্বপ্ন আপনি কোনোদিন কল্পনাও করেননি। বাদশাহ তার কন্যার সেই অসীম প্রশান্তি দেখে বিস্মিত হয়ে গেলেন। তিনি নিজের পরাজয় অনুভব করলেন। বাদশাহ দুঃখী মনে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি সত্যি এই অবস্থায় খুশি আছো? আলিয়া জবাব দিল, আমি এখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ আমি আমার আসল আত্মাকে খুঁজে পেয়েছি। দরবেশ তখন আলিয়াকে বললেন, তুমি এই প্রাসাদে থেকেও সাধারণ মানুষের সেবা করতে পারো। আলিয়া প্রতিশ্রুতি দিল যে সে সর্বদা দরিদ্রদের সাহায্য করবে এবং রাজপ্রাসাদের একটি অংশকে মুসাফিরখানা বা পান্থশানা বানিয়ে দেবে, যেখানে প্রতিটি অভাবী মানুষ আশ্রয় পাবে। বাদশাহ নিজের ভুলের জন্য দরবেশের কাছে ক্ষমা চাইলেন এবং নিজের রাজসিংহাসন ত্যাগ করে দরবেশের শিষ্যত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। দরবেশ মুচকি হেসে বললেন, সিংহাসন ছাড়ার কোনো প্রয়োজন নেই জাহাপনা, শুধু এই আসনে বসে সর্বদা মনে রাখবেন যে আপনি আল্লাহর বান্দাদের একজন সেবক মাত্র। ওই দিনের পর থেকে সালতানাতের পুরো চিত্রটাই বদলে গেল। প্রাসাদের দরজা গরিব দুঃখীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। শাহজাদি আলিয়া এমন এক শাসন ব্যবস্থা গড়ে তুলল যেখানে কোনো মানুষ রাতে ক্ষুধার্ত ঘুমোতে যেত না। প্রজারা তাকে সালতানাতের আদর্শ পথপ্রদর্শক হিসেবে মানতে লাগল। আর দরবেশ একদিন নিঃশব্দে সেই শহর ছেড়ে অন্য কোথাও চলে গেলেন, কিন্তু তার শিক্ষা প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ল। ইতিহাস সাক্ষী, সেই যুগে মানুষ ধন সম্পদের চেয়ে চরিত্রের বেশি কদর করত। শাহজাদি আলিয়ার এই আধ্যাত্মিক পরিবর্তন যেখানে সাধারণ মানুষের মুখে হাসির ঢল নামিয়ে দিয়েছিল, ঠিক তেমনি সালতানাতের লোভী ও ক্ষমতাশালী উজিরদের মনে চরম উদ্বেগের সৃষ্টি করল। উজির শামশির, যে বছরের পর বছর ধরে রাজকোষের অর্থ আত্মসাৎ বা তছরূপ করে আসছিল, সে নিজের ক্ষমতা ও অস্তিত্ব সংকটে পড়ার আভাস পেল। সে উজিরদের নিয়ে একটি গোপন বৈঠক ডেকে বলল, শাহজাদি যদি এভাবে রাজকোষের সমস্ত অর্থ গরিবদের পেছনে বিলিয়ে দিতে থাকে, তবে আমাদের নিজস্ব সিন্দুক তো ফাঁকা হয়ে যাবে। তারা সবাই মিলে এক কুৎসিত ষড়যন্ত্রের জাল বুনল, যাতে আলিয়াকে পুনরায় ভোগবিলাসের দুনিয়ায় ফিরিয়ে আনা যায় অথবা তাকে চিরতরে পথ থেকে সরিয়ে দেওয়া যায়। তারা আলিয়ার খালাতো ভাই ভোগবিলাসী শাহজাদা জোরানকে বার্তা পাঠালো যেন সে আলিয়ার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। শাহজাদা জোরান অত্যন্ত মূল্যবান রেশমি কাপড়, থোকা থোকা হিরে জহরত আর দুর্লভ সব ঘোড়া নিয়ে এক বিশাল সেনাবাহিনী সহ রাজপ্রাসাদে এসে পৌঁছল। তার উদ্দেশ্য ছিল আলিয়াকে পুনরায় ধন সম্পদের জৌলুস দেখিয়ে তার মন থেকে এই দরবেশির ভাবধারা মুছে ফেলা। জোরান দরবারে আলিয়ার সামনে দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিসের পাহাড় বানিয়ে রাখল এবং বলল, হে শাহজাদি, এই ফকিরি জীবন ছেড়ে দাও, তুমি তো রাজপ্রাসাদের শোভা। আলিয়া সেই ধন সম্পদের স্তূপের দিকে তাকালো এবং মৃদু হেসে বলল, শাহজাদা, তুমি এই সমস্ত জিনিস নিয়ে এসেছ ঠিকই, কিন্তু তুমি কি সেই আত্মিক শান্তি এনে দিতে পেরেছ যা আমি ওই অসহায় গরিবদের দোয়ার মধ্যে খুঁজে পাই? জোরান তাচ্ছিল্য করে বলল, দোয়া দিয়ে মানুষের পেট ভরে না শাহজাদি, ক্ষমতা আর সোনাই এই দুনিয়া শাসন করে। ঠিক এই সময়েই উজির শামশির তার চাল চালল। সে বাদশাকে কুপরামর্শ দিয়ে বলল যে সালতানাতকে শক্তিশালী করতে আলিয়ার বিয়ে জোরানের সাথেই দিয়ে দেওয়া উচিত। বাদশাহ, যিনি নিজের কন্যার আধ্যাত্মিকতা ও জাগতিক নিয়মের দোলাচলে দোদুল্যমান ছিলেন, উজিরদের চাপে পড়ে বিয়েতে সম্মতি দিয়ে দিলেন। আলিয়ার জন্য এটি ছিল এক বিরাট মানসিক পরীক্ষা। একদিকে বাবার হুকুম, অন্যদিকে তার আত্মার স্বাধীনতা। আলিয়া নিরিবিলিতে নিজের কক্ষে গিয়ে দরবেশকে স্মরণ করল।
মুর্শিদ, আমার এই পবিত্র সফর কি এখানেই থমকে যাবে? ঠিক তখনই বাতাসের ফিসফিসানিতে সে এক অদৃশ্য বাণী শুনতে পেল। হকের রাস্তা কোনো ফুলের বিছানা নয়, এটি কাঁটাযুক্ত এক মেঠো পথ। আলিয়া নিজের সিদ্ধান্ত নিয়ে নিল। সে জোরানকে গিয়ে বলল, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে তোমাকে আমার সাথে একটি রাত সেই বস্তিতে কাটাতে হবে যেখানে আমি প্রতিদিন কাজ করি। জোরান বিষয়টিকে একটি সামান্য তামাশা ভেবে রাজি হয়ে গেল। মাত্র একটি রাত, এ তো অত্যন্ত সহজ কাজ। রাতের অন্ধকারে আলিয়া তাকে এমন এক বস্তিতে নিয়ে গেল যেখানে তখন এক মারাত্মক মহামারীর রোগ ছড়িয়ে পড়েছিল এবং রোগীরা ব্যথায় কাতরাচ্ছিল। আলিয়া নিজের রেশমি পোশাকের পরোয়া করে এক অসুস্থ বৃদ্ধার মাথা নিজের কোলে তুলে নিল এবং তাকে পানি খাওয়াতে লাগল। জোরান সেখানকার নোংরা পরিবেশ আর রোগব্যাধি দেখে ভয়ে শিউরে উঠল। সে নিজের নাকে রুমাল চাপা দিয়ে দূর সরে গেল এবং বলল, তুমি এখানে কিভাবে থাকো? এখানে তো মৃত্যুর ছায়া ঘুরছে। জোরান ভয়ে ওখান থেকে পালিয়ে গেল। আলিয়া পরম শান্ত সুরে বলল, যেখানে মানব সেবা থাকে সেখানে খোদা থাকেন, আর যেখানে খোদা স্বয়ং বিরাজমান সেখানে মৃত্যুর কোনো ভয় থাকে না। জোরান সেই রাতেই নিজের রাজ্যে পালিয়ে গেল এবং প্রতিজ্ঞা করল যে সে এমন এক পাগলি শাহজাদিকে কোনোদিন বিয়ে করবে না। উজির শমশিরের এই ষড়যন্ত্র যখন ব্যর্থ হল, তখন সে শাহজাদির বিরুদ্ধে এক নতুন মিথ্যে অপবাদ দিল। সে রটিয়ে দিল যে আলিয়া সালতানাতের রাজকোষ থেকে ধনসম্পদ চুরি করে ওই দরবেশের কাছে পাঠিয়ে দিচ্ছে। বাদশাহ সন্দেহের বশে আলিয়ার কক্ষ তল্লাশি করার আদেশ দিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে কক্ষের ভেতর সোনার কোনো নাম নিশান পাওয়া গেল না। সেখানে কেবল পড়েছিল দরবেশের দেওয়া সেই পুরনো কাঠের পেয়ালাটি। উজির শমশির চিৎকার করে বলল, দেখুন জাহাপনা, এটি সেই জাদুই পেয়ালা যা আমাদের পুরো রাজকোষ গ্রাস করে ফেলেছে। একে এখনই আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া উচিত। সৈন্যরা যেই পেয়ালাটিকে আগুনে ছুঁড়ে মারার চেষ্টা করল, অমনি অলৌকিকভাবে দরবেশ রাজ দরবারের ঠিক মাঝখানে সশরীরে আবির্ভূত হলেন। দরবেশের গম্ভীর কণ্ঠস্বর গোটা দরবারে প্রতিধ্বনিত হল, যে পেয়ালাটিকে তোমরা পুড়িয়ে ফেলতে চাইছ সেটি আসলে তোমাদের নিজেদের ভেতরের লোভ লালসার আসল আয়না মাত্র। মুহূর্তের মধ্যে অলৌকিক কাণ্ড ঘটল। উজির শমশিরের সমস্ত গোপন কুচক্রী এবং রাজকোষ থেকে চুরি করা ধন সম্পদের আসল দলিলাদি বাতাসে নিজে নিজেই উড়ে এসে বাদশার সামনে পড়তে লাগল। বিশ্বাসঘাতক উজিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার নিজের পাতা ফাঁদি এখন তার গলার ফাঁস হয়ে দাঁড়াল। বাদশাহ নিজের মস্ত বড় ভুল বুঝতে পারলেন। তিনি শমশিরকে তৎক্ষণাৎ কারাগারে বন্দী করার আদেশ দিলেন এবং নিজে আলিয়ার পায়ে আছড়ে পড়লেন। বাদশাহ অঝরে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমতার মোহ আমার চোখ অন্ধ করে দিয়েছিল। আলিয়া তার বাবাকে জড়িয়ে ধরে উঠালো এবং বলল, আব্বা, ক্ষমা আমার কাছে নয়, সেই মহান রবের কাছে চান, যার বান্দাদের অধিকার আপনার এই উজিররা দিনের পর দিন হরণ করছিল। এরপর আলিয়াকে সালতানাতের প্রধান পরিচালক নিযুক্ত করা হলো। সে দরবেশিত্বের আধ্যাত্মিকতাকে রাজসিংহাসনের সাথে যুক্ত করার এক নতুন অধ্যায় শুরু করল। সে রাজদরবারকে সাধারণ মানুষের জন আদালতে রূপান্তর করল, যেখানে যে কোনো মজলুম ও সাধারণ মানুষ সরাসরি শাহজাদির সাথে দেখা করতে পারত। আলিয়ার সুখ্যাতি এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল, কিন্তু সে এখনও মনের কোণে সেই পুরনো দরবেশকে খুঁজে বেড়াত, যিনি তাকে এই আলোর পথ দেখিয়েছিলেন। জগতের শ্রেষ্ঠ সম্পদ। এক সন্ধ্যায় আলিয়া একাকী জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে এক পুরনো কুঁড়ে ঘরের সামনে এসে পৌঁছাল। সে দেখল দরবেশ সেখানে বসে মাটির একটি প্রদীপ ডিয়া জ্বালাচ্ছেন। দরবেশ বলেন, এসো আলিয়া, তোমার ভেতরের প্রদীপ আজ গোটা বিশ্বকে আলোকিত করছে। আলিয়া কেঁদে ফেলে বলল, মুর্শিদ, আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এই রাজকার্য ও দায়িত্বের বোঝা বড্ড ভারী। আমাকে পুনরায় আপনার এই ফকিরি জীবনে ফিরিয়ে নিন। দরবেশ পরম স্নেহে বললেন, মা, তোমার আসল দরবেশই এখন এটাই যে তুমি এই লাখ লাখ অসহায় মানুষের প্রধান আশ্রয়স্থল হয়ে থাকবে, যাদের তোমাকে বড্ড প্রয়োজন। আসল দরবেশ সে নয় যে সমাজ সংসার ত্যাগ করে পালিয়ে যায়, বরং আসল দরবেশ তো সেই যে দুনিয়ার সবকিছুর মাঝে থেকেও জাগতিক মোহমায়ার ঊর্ধ্বে থাকে। আলিয়া মনে এক নতুন শক্তি ও সাহস ফিরে পেল। সে বুঝতে পারল যে প্রজাদের সেবাই হল তার আসল ইবাদত। অন্যদিকে বাদশাহ এখন প্রায়ই ছদ্মবেশ ধারণ করে প্রজাদের সুখ দুঃখের খোঁজ নিতে বের হতেন। এক রাতে আলিয়া স্বপ্নে দেখল যে সে দরবেশের সেই কাঠের ছোট্ট পেয়ালাটির মধ্যে গোটা সমুদ্রের পানি ঢালছে, কিন্তু পেয়ালাটি থেকে এক ফোঁটা পানিও উপচে পড়ছে না।
সে ঘুম থেকে উঠে বুঝতে পারল যে আল্লাহর ভালোবাসা হলো সেই অতল সমুদ্র যা মানুষের হৃদয়ের ছোট্ট পেয়ালা টিপে অনায়াসে ধারণ করা সম্ভব। এই স্বপ্ন তাকে এক নতুন আত্মিক শক্তি জোগাল। সে সিদ্ধান্ত নিল যে সে এই ভালোবাসার সাম্রাজ্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে। কিছুদিন পর আলিয়া লক্ষ্য করল যে সালতানাতের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সুখী হলেও তাদের মনে এখনও এক গোপন ভয়, হিংসা আর ক্ষোভের আগুন জ্বলছে। মানুষ একে অপরকে সাহায্য করত ঠিকই, কিন্তু সামান্য কারণে সম্পর্কের বাঁধন ছিঁড়ে যেত। ভাই ভাইয়ের সাথে কথা বলতো না, প্রতিবেশী প্রতিবেশীর ভালো দেখে হিংসা করত এবং ধনীরা গরিবদের তুচ্ছ তাচ্ছিল্য করত। আলিয়া ভাবল, শুধু মানুষের পেটের ক্ষুধা মেটালেই মানুষ সম্পূর্ণ সুখী হতে পারে না, মানুষের অন্তরেরও শান্তির প্রয়োজন। এই চিন্তা থেকেই সে প্রাসাদের একটি বড় অংশকে হৃদয়ে নিরাময়ের কেন্দ্র বা শান্তি নিকেতন বানিয়ে দিল, যেখানে এমন প্রতিটি মানুষ আসতে পারত যার মনে দুঃখ, ক্ষোভ বা একাকিত্ব রয়েছে। একদিন এক পরম ধনী ব্যবসায়ী সেখানে এলো। তার কাছে অগাধ ধন সম্পদ ছিল, কিন্তু তার চেহারায় ছিল চরম অশান্তি আর অস্থিরতার ছাপ। সে বলল, শাহজাদি, আমার কাছে দুনিয়ার সব কিছু আছে, কিন্তু রাতে আমার চোখে বিন্দুমাত্র ঘুম আসে না। আলিয়া তাকে প্রাসাদের বাগানে নিয়ে গেল, যেখানে এক বৃদ্ধ মালী অত্যন্ত পরম যত্নে শুকনো গাছগুলোতে পানি দিচ্ছিল। আলিয়া বলল, ওই মালিটির দিকে তাকাও, সে প্রতিটি শুকনো গাছে নতুন জীবনের আশা যোগাচ্ছে, কিন্তু সে গাছের কাছে কখনো হিসাব চায় না যে কোন ফুলটি তার জন্য ফুটবে। ব্যবসায়ী অবাক হয়ে বলল, এর মধ্যে আমার প্রশ্নের উত্তর কোথায় শাহজাদি? আলিয়া মুচকি হেসে বলল, তুমি সারা জীবন শুধু অর্থ সঞ্চয় করেছ, কখনো তা নিঃস্বার্থভাবে বিলিয়ে দাওনি। মানুষের মন ততক্ষণ পর্যন্ত ভারী আর অশান্ত থাকে যতক্ষণ না সে অন্যের দুঃখ কষ্টে শরিক হতে শেখে। সেই দিনের পর থেকে ওই ব্যবসায়ী গোপনে গরিবদের সাহায্য করতে শুরু করল। মাত্র কয়েক মাসের মধ্যে তার চেহারায় এমন এক স্বর্গীয় প্রশান্তি নেমে এলো যা দুনিয়ার সমস্ত সোনাদানা মিলিয়েও তাকে কোনো দিন দিতে পারেনি। সময় আপন গতিতে বয়ে চলল, কিন্তু আলিয়ার নাম শুধু একজন সম্রাজ্ঞী হিসাবে নয়, বরং এমন এক মহান পবিত্র আত্মা হিসাবে ইতিহাসের পাতায় অমর হয়ে রইল, যে রাজমুকুটকে মানব সেবার প্রতীকে পরিণত করেছিল। মানুষ বলতো, সে আমাদের শিখিয়েছে যে সাম্রাজ্য তলোয়ারের জোরে নয়, মানুষের হৃদয়ের ভালোবাসার জোরে টিকে থাকে। শোনা যায় যে আজও কোনো কোনো বিশেষ রাতে সেই পুরনো মুসাফিরখানার প্রধান ফটকের সামনে এক শ্বেত শুভ্র পোশাকধারী দরবেশকে দেখা যায়, যিনি পরম শান্তিতে মৃদু হাসেন এবং আগন্তুকদের উদ্দেশ্যে কেবল একটি মাত্র প্রশ্ন করেন, তুমি তোমার অন্তরে আজ কি নিয়ে এসেছ, অহংকার নাকি ভালোবাসা?